আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের মাঝে একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি। অন্যবারের তুলনায় এবছর গ্রামের বাড়িতে যাওয়ার পর আমি অনেক বেশি মজা করেছিলাম। আমাদের ঈদের মেলা বসে গ্রামে এবং ঈদের পরেও 7 থেকে 8 দিন ওই মেলাটা থাকে। তো এটা অনেক আগের ভিডিও, এডিট করার আলসেমিতে অনেক দিন পর আপলোড করা হচ্ছে ভিডিওটা। গ্রামে পৌঁছানোর পর দিনই আমি চলে গেছিলাম বিকালবেলায় বান্ধবীদের সাথে মেলায় ঘুরতে। মেলায় গিয়ে এই ধরনের কাঁকড়া আরও অনেক কিছুই দেখেছি। এগুলোর প্রাইস এত বেশি ছিল যা বলার বাহিরে। প্রতিটা জিনিসের প্রাইস দেখে মনে হচ্ছিল এর থেকে আমাদের শহরই অনেক ভালো, ওখানে কম প্রাইসে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। এরপর হঠাৎ করে আমার বান্ধবী আমাকে বলে, চলো অন্য সাইডে যাই, লাঠি খেলা হবে, লাঠি খেলা দেখবে। তো আমি জানতাম না লাঠি খেলা বলতে কি বোঝাচ্ছে বা কি দেখতে বলছে, কারণ যেহেতু আমরা শহরে থাকি আর এগুলো দেখা হয় না ওরকমভাবে, তাই ওর সাথে চলে গেলাম যে লাঠি খেলা কি দেখার জন্য। এরপর দেখলাম কয়েকটা লোক মিলে লাঠি নিয়ে খেলছিল, কিভাবে মারামারি করছিল। একপাশে ঢোল বাজানো হচ্ছিল আর ওই ঢোলের শব্দে তারা লাঠি নিয়ে খেলা করছিল। কিছু সময় এই খেলা দেখার পর আমরা চলে যাই বাদাম খাওয়ার জন্য। এবার আমি বাদাম কিনবো। আমি এখান থেকে বাদাম এবং ছোলা বুট কিনেছিলাম। তারপর আমাদের সাথে কিছু ছোট ছোট বাচ্চা ছিল, ওদেরকে আইসক্রিম কিনে দিলাম। আইসক্রিম নেওয়ার পর একটু ভিডিও করলাম। কিছু সময় পর সন্ধ্যা হয়ে গেল এবং আমি একটা চুই ঝালের ঝালমুড়ি খেলাম। আমার বান্ধবী আর আমি মিলে এটা খেয়েছিলাম। এত মজা যা বলার বাহিরে। আর চুই ঝাল দেওয়ার কারণে ঝালমুড়িটা অনেক বেশি ঝাল ছিল। ঝাল হলেও অনেক বেশি মজা ছিল, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এই ঝালমুড়িটা খাওয়ার পর তো আমার অবস্থা খুবই খারাপ। আমার তো অনেক বেশি ঝাল লেগেছিল। তারপর একটা শরবত নিয়ে নিলাম। এই লেবুর শরবতটা খাওয়ার পর অনেকটা ভালো লাগছিল। আর লেবুর শরবতটা এত মজা ছিল যা বলার বাহিরে। কারণ আমরা শহরে যেই লেবু শরবতগুলো খাই ওখানে কোনো মিষ্টি দেয় না, নোনতা থাকে, কিন্তু গ্রামের হলেও এখানে চিনি দিয়েছিল শরবতের ভিতর। আর অনেক বেশি মজা লেগেছিল শরবতটা। এরপর আমরা ঘুরতে ঘুরতে চলে গেলাম পানের দোকানে। এখান থেকে আমার বান্ধবীর জামাই একটা পান খাবে, তো ওরা পান খাচ্ছিল, মিষ্টি পান। পানের ভিতর এত পরিমাণে আইটেম দিয়েছিল যা বলার বাহিরে। আমি তো বারবার ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম, এই পানটা আপনি কিভাবে খাবেন, এই পানটা আপনার মুখে আটবে তো? এগুলো বলতে বলতে আমার ছোট ভাই হঠাৎ করে আমাকে বলে যে, আপু আমিও একটা পান খাবো। তা আমি ওকে বললাম যে, তুমি কিভাবে খাবে এত ছোট একটা মুখ নিয়ে এত বড় পান? ও বলল, আমি খেতে পারবো, তুমি আমাকে একটা পান কিনে দাও। তো আমার ছোট ভাইকেও এখান থেকে একটা পান নিয়ে দিলাম আমি। ও যখন পানটা খাচ্ছিল তখন আমি একটা ভিডিওর ক্লিপ নিয়েছি। ছোট ভাই তো দেখি অনেক আগ্রহ নিয়ে পানটা খাচ্ছিল। ওর এই পান খাওয়া দেখে আমার অনেক বেশি ভালো লাগছিল, হাসিও আসছিল। ছোট মানুষ হিসেবে পান খাচ্ছে, আর আমি মূলত পান একদমই পছন্দ করি না। অনেকে দেখি পান অনেক বেশি পছন্দ করে। পরবর্তীতে আরেকটা পান নিয়েছিল আমার বান্ধবীর জামাই, তো এটাও আমি একটু ভিডিওতে নিলাম। এরপর আমি আমার ছোট ভাইকে জিজ্ঞেস করছিলাম, কি ব্যাপার, কেমন লাগছে তোমার পান খেয়ে, অনুভূতিটা একটু আমাদের সাথে শেয়ার করো। ও বলছিল সেই খুবই মজা, একবার না খেলে নাকি বোঝা যাবে না। তখন আমি ওকে বললাম, আমি বুঝতে চাইও না, তুমি বুঝেছো, এটাই যথেষ্ট। পানটা নেওয়ার পর আমরা আর বেশি সময় দেরি করিনি, যেহেতু রাত হয়ে গেছিলো আমরা বাড়ির দিকে চলে এসেছি। তো যাওয়ার সময় আমি বাসার জন্য আরও কিছু বাদাম কিনে নিয়েছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।